কথা বলে নিই। আমার সুপ্রিয় ছাত্রছাত্রীদের জেপিএস টিউশন সেন্টারে স্বাগত জানাচ্ছি। ছেলেটি ওরা পার্সোনাল পড়ে, একসাথে ওরা 3 বন্ধু পড়ে, কিন্তু বাড়িতে অনুষ্ঠান থাকার জন্য আজকে পড়া বন্ধ আছে, সেজন্য ও আমার বাড়িতে পড়তে এসছে। তো ছেলেটাকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমি টেস্ট করছি। ছেলেগুলো প্রথমে একটি টেক্সট বুক নেওয়া হবে, সেকেন্ড টাইম গ্রামার নেওয়া হবে। তো তুমি প্রথমে আমাকে তোমার হেডলাইন পড়ে শোনাও। ছেলেটি প্রথমে সেন্টেন্স ফ্লুয়েন্টলি পড়বে, তারপরে বাংলা ট্রান্সলেশন করবে। তো একটু জোরে করে এটা পড়বে। তোমার নাম বলো? মোহাম্মদ আলী হোসেন। আর তুমি কোন ক্লাসে পড়ো? ওকে, তুমি কি পড়ছো পড়ে শোনাও। গন্ধরাজি এন্ড দ্য গিফট, গন্ধরাজি ও উপহার। গান্ধীজি, গান্ধীজি। আচ্ছা। Once Gandhiji was in Mumbai earlier known as Bombay. এক সময় গন্ধরাজি বম্বে বলো, মুম্বাইতে ছিলেন। এই যেখানে লাস্টে ছিল বলছে আর্লিয়ার নোন অ্যাজ বম্বে, মানে আগে বম্বে নামে পরিচিত ছিল। এক সময় গান্ধীজি মুম্বাইতে ছিলেন, আগে বম্বে নামে পরিচিত ছিলেন। ইয়েস। One day Gandhiji was very tense. He was searching for something in his room. একদিন গান্ধীজি খুব চিন্তিত ছিলেন, তিনি নিজের ঘরে কিছু একটা খুঁজছিলেন। Suddenly his friend entered into his room. He saw Gandhiji looking everywhere, under his book, on the table, under his chair, inside the drawer. হঠাৎ তার বন্ধু ঘরে ঢুকলেন, তিনি দেখলেন গন্ধরাজি চারিদিক দেখছেন, তার বইয়ের নিচে, টেবিলের ওপরে, তার চেয়ারের নিচে, ড্রয়ারের ভেতরে। His friend asked, "Why are you so tense? What are you searching for, friend?" তার বন্ধু জানতে চাইলেন, কেন তুমি এত চিন্তিত, কি খুঁজছো তুমি বন্ধু? গান্ধীজি replied, a pencil. গান্ধীজি জবাব দিলেন, একটা পেন্সিল। At first his friend was surprised on his answer. প্রথমে তার বন্ধু তার জবাব শুনে অবাক হয়ে গেলেন। His friend asked, "Why are you so worried about the pencil? Let it go. I will buy a new one for you." তার বন্ধু জানতে চাইলেন, আপনি পেন্সিলের ব্যাপারে এত চিন্তিত কেন হচ্ছেন? ছাড়ুন ওটা, আমি আপনার জন্য একটা নতুন কিনে দিব। Oh no, said Gandhiji. One of a little boy gave it to me with much love. I can let it go. I must have that pencil back. Oh no, বলে গন্ধরাজি, একজন ছোট্ট ছেলে অনেক ভালোবাসার সঙ্গে ওটি আমাকে দিয়েছিল, আমি ওটা যেতে দিতে পারি না, আমাকে ওই পেন্সিলটাই ফিরে পেতে হবে। On listening, Gandhiji friends help him search for it, and at last they found it. Gandhiji was very happy and his friend was relaxed. Him happy. এই কথা শুনে গান্ধীজির বন্ধু সেটি খুঁজতে তাকে সাহায্য করলেন এবং শেষে খুঁজে পেলেন।
গান্ধীজি খুব খুশি হলেন এবং তার বন্ধু আরাম পেলে তাকে খুশি হতে দেখে। আচ্ছা, পড়তে গিয়ে যে পাংচুয়েশন মার্ক ফলো করতে হয় বা মেনে চলতে হয়, তুমি কি জানো পাংচুয়েশন মার্ক কাকে বলে? না। কারণ তুমি কাকে ফুল স্টপ বলে জানো না? তাহলে ওটাকে তো পাংচুয়েশন মার্ক বলে। কোনটাকে কমা বলে তুমি জানো না? কাকে ইন্টারগেটিভ মার্ক বলে তুমি জানো না? মার্কটা জানি না। পাংচুয়েশন মার্ক তুমি কটা জানো? একটা, ফুল স্টপ। শুধু একটাই জানো? ওকে। আচ্ছা, এরপর তুমি দাঁড়াও, স্ট্যান্ড আপ। দেখো এখানে লেখা আছে, কি আছে পড়ো তো? The word are The words used with noun or pronoun the show, place, time or method are preposition. The violate words are preposition in the story. কি তুমি বুঝতে পারলে? এটা মানে আচ্ছা, আমি বলে দিই। The words মানে মানে শব্দগুলি ইউজড মানে ব্যবহার করা হয়েছে, উইথ মানে সাথে মানে সঙ্গে, নাউন অর প্রোনাউন মানে নাউনকে তোমার বাংলায় কি বলে? বিশেষ্য না বিশেষণ বলে ওটা, যেটা নাম বোঝায়। নেমিং ওয়ার্ড ইজ দ্য নেম, নাউন। হ্যাঁ, মানে নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড, নাম মাত্রই নাউন বলে ওটাকে। হ্যাঁ, বাংলায় বিশেষ্য বলে মনে। হ্যাঁ, আর প্রোনাউন মানে ইনস্টিড অফ নাউন ক্যান বি ইউজড। ঠিক আছে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। তাহলে বলছে দ্য ওয়ার্ডস ইউজড উইথ নাউন অর প্রোনাউন টু শো, প্লেস, টাইম অর মেথড আর প্রিপোজিশন। মানে দেখো কি বলা হয়েছে, যে শব্দগুলো নাউন বা প্রোনাউনের সাথে ব্যবহার করা হয়েছে সেগুলো দেখো কোনো স্থান মানে প্লেস, টাইম মানে সময় এবং মেথড মানে পদ্ধতি তোমার দেখাতে গিয়ে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে মানে নাউন প্রোনাউনগুলো, তাকে প্রিপোজিশন বলে, বাংলায় বলে পদন্বয়ী অব্যয়। ওকে, তাহলে বলছে কি the violet words are prepositions in the story, মানে যেগুলো বেগুনি কালার, যে মানে যে শব্দগুলো বেগুনি কালার রঙের সেগুলোকে প্রিপোজিশন বলা হয়, গল্পে যেগুলো ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাহলে গল্পে ব্যবহার করা শব্দগুলো বেগুনি কালারের, দেখো ওগুলোকে প্রিপোজিশন বলে। তাহলে দেখো এখানে এখানে দেয়া আছে যে ইন মানে মধ্যে, দেখো এটা কিন্তু প্রিপোজিশন। তারপরে দেখো আর কোথায় আছে, ইনটু দেয়া আছে, এটা প্রিপোজিশন, বাহির থেকে ভেতরে প্রবেশ করতে ইনটু ব্যবহার করা হয়। তার আন্ডার মানে নিচে, দেখো আন্ডার নিচে। হ্যাঁ, ইনসাইড দেখো অন, আন্ডার, ইনসাইড, এগুলো সব কিন্তু প্রিপোজিশন। সাপোজ দেখো এখানে যদি আমি বলি, তাহলে মোবাইলটি কোথায় আছে বলতো? টেবিলের উপরে আছে, তাহলে অন দ্য টেবিল। তাহলে এই যে অনটা এটা মানে প্রিপোজিশন হয়ে গেল। এবার মোবাইলটি কিসের হলো? টেবিলের নিচে হলো, আন্ডার। তাহলে এবার যদি বলি মোবাইলটি কোথায় আছে? টেবিলের পাশে, তাহলে বিসাইড দ্য টেবিল, বিসাইড। হ্যাঁ, তো এইগুলো যতগুলো দেখবে তাকে পদান্বয়ী অব্যয় বলে, প্রিপোজিশন বলে। আচ্ছা, এরপর জিজ্ঞেস করব যে এটা পড়ছিলাম তো। আচ্ছা, এরপর দেখো এখানে লেখা আছে রিড এন্ড লার্ন, মানে পড়ো এবং শেখো। রাইট ট্রু অর ফলস। ওকে, তাহলে এটা কি লেখা আছে পড়ো তো অনেকটা। গান্ধীজি ওয়াজ ইন আগ্রা। এটা হবে টি। কেন বলো তো? এটা মুম্বাইতে ছিল। গান্ধীজি মুম্বাইতে ছিল, তাই এটা ফলস হচ্ছে নাকি? তাহলে ওয়ান ডে গান্ধীজি ওয়াজ ভেরি হ্যাপি, মানে একদিন গান্ধীজি খুব খুশি ছিল, আনন্দ ছিল, মানে সুখী ছিল। তাহলে এটা কি হবে? এটা এফ হবে, মানে মিথ্যে হবে। ওকে, তাহলে গান্ধীজি's friends shows him searching for something, তাহলে গান্ধীজির বন্ধু তাকে দেখেছিল যে কিছু সে খুঁজছে, এটা সত্য না? ঠিক হবে এটা। ওকে, গান্ধীজি ওয়াজ সার্চিং আ পেন, মানে গান্ধীজি একটি কলম খুঁজছিল। তো গান্ধীজি কি খুঁজছিল বলো? পেন্সিল খুঁজছিল, রাইট। গান্ধীজি ওয়ান্টেড দ্য পেন্সিল বিকজ লিটল বয় গেভ ইট টু হিম,
মানে গান্ধীজি এটা চাইছিল কারণ একটি বাচ্চা তাকে এটি উপহার দিয়েছিল। এটা কি হবে, ট্রু অর ফলস? ঠিক। ঠিক হবে, রাইট হবে এটা, তাই কি না? ঠিক আছে। আর তুমি এইগুলো কিন্তু দেখবে, না পারলে আমি আছি কিন্তু। হ্যাঁ, বলে দিই একটু যে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, মানে যে এই প্রদত্ত বাক্যগুলি, নিচের বাক্যগুলি তুমি এটা সম্পূর্ণ করো। ওয়ান্স গান্ধীজি ওয়াজ মুম্বাই। তাহলে একবার গান্ধীজি মুম্বাইতে ছিল, তাহলে ওয়ান ডে গান্ধীজি ওয়াজ, একদিন গান্ধী ছিল কোথায়? তা কি হবে এটা? মুম্বাই। না, এটা মুম্বাই হবে কেন? একদিন গান্ধীজি টেন্স ছিল, দেখো, মানে একদিন খুব উদ্বিগ্ন ছিল না, চিন্তা ছিল না, তখন এটা টেন্স হবে। তারপরে ইন হিজ রুম, তাহলে কি সার্চ করতেছিল রুমে? অ্যাকচুয়ালি প্যারাগ্রাফটা না ভালো করে ভিজিটেড অন দ্য চেয়ার। তো এই গল্প টেক্সটকে ভালো করে কয়েকবার পড়ে নিতে হবে, আর যেন একদম মানে কম্প্রিহেনশন পুরো কমপ্লিট হয়ে যায়। ওকে, তুমি যেন গল্পটা আমাকে ওরাল মানে মৌখিক টেস্ট দিতে পারো। সাপোজ তুমি এই গল্পটা যে পড়েছো, বলো তো কিভাবে পড়লে, গল্পটা কি বুঝতে পেরেছো, গল্পটা শোনাও তো একটু আমাকে। এটা এইভাবে পড়তে হবে, তবে তুমি আনসার করতে পারবে। ওকে, আচ্ছা, এবার আমি কথা বলবো, যে আমি বাড়ি পড়া পরে কথা বলছি, আর এরপর তুমি আমাকে শোনাও। তুমি সেন্টেন্স একটা লিখেছো, তো কোন সেন্টেন্সটা লিখেছো আমাকে শোনাও তো একটু। কি সেন্টেন্সটা আবার বলো? ওকে, ফ্যান্টাস্টিক। তো তুমি কি জানো সেন্টেন্স কাকে বলে? আচ্ছা, ওয়ার্ড কি সাজিয়ে আমরা করি? ওয়াও। আর সেন্টেন্স কি সাজিয়ে করি? ওয়ার্ড সাজিয়ে সেন্টেন্স করি, তাই কি না? তাহলে দেখো, তুমি যদি বলো যে মাই নেম ইজ আলী, তাহলে এটা কিন্তু সেন্টেন্স হয়ে গেল, তাই কি না? সেন্টেন্স 5 প্রকার। এবার তোমার গ্রামার বই কি আছে দেখি। আমার কিন্তু ক্যামেরা ফুল হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি বন্ধ করে দিচ্ছি। পড়ো। আমরা কথা বলি, আমরা পড়ি, আমরা লিখি, এইসব কাজ করতে গিয়ে আমরা অজ শব্দগুলি ব্যবহার করি। আমরা এই অজগুলিকে শব্দগুলি গ্রুপে সমষ্টি ব্যবহার করি। রাবি ইজ এ বয়, সূর্যার ইজ এ বুক, দ্য পোস্টম্যান গিভস এ লেটার, দ্য স্কাই ইজ ব্লু, দ্য টিডি ইজ ব্রাউন, দিস ইজ এ ক্যাট। উপরে সকল শব্দ যুক্ত হয়ে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, সুতরাং ওইগুলির প্রত্যেক সেন্টেন্স বাক্য বলে। যখন এক বা একাধিক অর্থ শব্দ একসঙ্গে যুক্ত হয়ে কোনো অর্থ প্রকাশ করে, তখন সে হি ইজ এ বয় সেন্টেন্স বাক্য হলো শব্দগুলির সমষ্টি, যার সম্পূর্ণ অর্থ বোঝা যায়। সেন্টেন্সে কমপক্ষে একটি সাবজেক্ট, কর্তা ও একটি ফাইনাইট ভার্ব ক্রিয়া অবশ্যই থাকা চাই, যেমন বোট সেল অন দ্য রিভার। এখানে বোট সাবজেক্ট এবং সেল ফাইনাইট ভার্ব। যদি লেখা হয় সিডেনাটা ইজ, তাহলে এটিকে সেন্টেন্স বাক্য বলা হবে না, এটিকে বাক্য বলা না, কারণ এই দুটি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে কোনো অর্থ প্রকাশ করে না। যদি এ বয় লেখা হয়, তাহলে কি সেটা বাক্য হবে না, এটাকেও বাক্য বলা যাবে না, কারণ এ একও সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। This is a pen, that is Raju book, his kite is black, my name is Ganesh। কোন শব্দ সমষ্টি সেন্টেন্স, এখানে একটু বুঝিয়ে বলো। এখানে বলছে যে সেন্টেন্স মানে বাক্য নয়, সেন্টেন্স মানে বাক্য। তাহলে দিস ইজ এটা সেন্টেন্স নয়, দিস ইজ এ পেন এটা একটা সেন্টেন্স। রাজুজ বুক মানে রাজুর বই, দিস দ্যাট ইজ রাজু বুক, হ্যাঁ, হিজ কাইট এটা সেন্টেন্স নয়, এটা সেন্টেন্স নয়। হিজ কাইট ইজ ব্ল্যাক এটা সেন্টেন্স। মাই নেম এটা সেন্টেন্স না, মাই নেম ইজ গণেশ এটা সেন্টেন্স। কোন শব্দ সমষ্টি সেন্টেন্স বাক্য হতে হলে শব্দ সমষ্টিকে প্রচলিত নিয়ম এর কোন সারে সাজাতে হবে, সেটা অর্থপূর্ণ হবে, অর্থপূর্ণ সম্পূর্ণ মনে বা প্রকাশ করবে, সেটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হতে হবে, তার শেষে ফুল স্টপ অথবা কোশ্চেন প্রশ্নবোধক চিহ্ন অথবা
বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে। কখনো কখনো শুধু একটি ওয়ার্ড থেকেও বাক্য তৈরি হয়, যেমন গো, কাম, ড্রিঙ্ক। এই ধরনের সেন্টেন্স ও সাবজেক্ট ইউ লুকিয়ে থাকে, তাকে না বলেও বোঝা যায়। ওকে, এখানে একটু পরে এক্সারসাইজ কি বলছে, সেন্টেন্সের বাক্যে মানে সেন্টেন্সের দেওয়া বাক্যগুলি শব্দগুলি সঠিকভাবে সাজিয়ে লেখো। রাবি ইজ, হি ইজ রাবি। ওকে, তারপরে জিল ইল ইজ জিল, জিল। তাহলে কি হবে? ইল ইজ জিল। জিল ইজ ইল, জিল ইজ মানে জিল অসুস্থ। তারপরে কি আছে দেখো তো? মিয়া ইজ এ গার্ল। আগে সেন্টেন্সটা পড়ো তুমি। মিয়া গার্ল ইজ এ, তাহলে নেহা মিয়া ইজ ইজ এ গার্ল। হ্যাঁ, যেভাবে লেখা সেভাবে পড়ো। টু আই স্কুল গো। হ্যাঁ, স্কুল আই গো টু। আই স্কুল, আই স্কুল গো টু। না সাজিয়ে বলো। যে আই স্কুল গো টু। আই গো টু স্কুল। আই গো টু স্কুল। হ্যাঁ হ্যাঁ, পড়ছি রে, আমরা কি বলছি রে? আছে নিচের লেখাগুলিতে যেগুলি বাক্য তার পাশে চিহ্ন, আর যেগুলি বাক্য নয় তার পাশে ভুল চিহ্ন দাও। কামাল বুক, ভুল। দ্যাট ইজ এ কাইট, ঠিক। দ্যাট ইজ এ টেবিল, ঠিক। ইট ইজ হিজ, ভুল। ইন দ্য চেয়ার, ঠিক। নিয়ার আওয়ার স্কুল, ঠিক। দ্য রুম ইজ বিগ, ঠিক। ইট ইজ টাইম ফর, ঠিক। মাই ফ্রেন্ড আনু, ঠিক। দ্য বাক্স ইজ ফুল, ঠিক। এরপর কি লেখা আছে এখানে? এখানে মেক কমপ্লিট সেন্টেন্সেস বাই অ্যারেঞ্জিং দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার। তাহলে মানে এই যে ওয়ার্ড লেখা আছে না, কাউ, হোয়াইল, দ্য ইজ, হ্যাঁ, দ্য কা, মানে এখানে হবে তোমার এটা কিভাবে হবে বলতো? দ্য কাউ ইজ হোয়াইট হবে, হ্যাঁ, দ্য কাউ ইজ হোয়াইট হবে। কাউ হোয়াইট, দ্য ইজ। তো এটা এরকম ভাবে না করে দ্য কাউ ইজ হোয়াইট মানে গরুটি সাদা হবে বলতে হবে, হ্যাঁ। তাহলে আ হ্যাজ ডগ লেগস ফর, তাহলে কি হবে এটা? এ হ্যাজ ফর, এ হ্যাজ ডগ লেগস ফর, ফর। তাহলে হবে এটা কি তোমার? হবে এটা এ হ্যাজ ফর, না, এ ডগ হ্যাজ ফোর লেগস। এ একটি কুকুরের 4টি পা আছে। তুমি সাজিয়ে করবে, তুমি না পারলে আমি বলে দেবো, কেমন? আর এটাও কিন্তু ফিল আপ করতে হবে। তাহলে মেক সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোয়িং টেবল, এখানে তুমি যটা পারবে করবে কিন্তু, ওকে, এবং সাজিয়ে লিখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা থাকলো। এখান থেকে এত অবধি করে ইয়েস ইয়েস ইয়েস, খাতায় মানে নোট করবে কিন্তু তোমার কপিতে, ঠিক আছে। আর তারপরে নেমিং ওয়ার্ড নাউন, ঠিক আছে, তুমি সময় পেলে করবে। আর আমার যে পার্সন দেয়া আছে সেটা তুমি দেখেছো? পার্সন কয় প্রকার? 3 প্রকার। কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ইউ, ইউ এই ওয়ার্ডটা কোন পার্সন? ইউ সেকেন্ড পারসন। আই এই ওয়ার্ডটা কোন পার্সন? ফার্স্ট পারসন। ওকে, এ তো আইপিএস হবে তো। ওকে, বেস্ট অফ লাক। বন্ধ করো তুমি।